ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা চেক বক্স কী করে বানাতে হয় সেটা শিখব। চেক বক্স বা চেক বাটন, দেখো এরকম ধরনের চৌকো পাড়া বক্সগুলোকে বলে চেক বক্স বা চেক বাটন, যেখানে ক্লিক করে করে আমরা কোনো অপশানকে ক্লিক করে কোনো কাজ করতে পারি এবং একটা বাটন বানাবো। বাটনের সাহায্যে কোন কোন চেকবক্সগুলো আমরা চেক করেছি সেটা আমরা আউটপুট শো করব। চেকবক্স বানাতে গেলে তোমাকে চেক বাটন ফাংশানকে কল করতে হবে, যার সি ক্যারেক্টারটা ক্যাপিটাল। দেখতে পাচ্ছ তোমার সামনে আমি লিখছি। আর পুরো ভ্যালুটাকে স্টোর করার জন্য একটা ভেরিয়েবল বানাতে হবে। আমি বানিয়েছি সিলেক্ট দিয়ে ইকুয়াল টু। আর হ্যাঁ দেখো, এখানে আমি চেকবক্সটা বানিয়েছি ঠিকই, কিন্তু কোনো চেকবক্স শো করছে না। তার পেছনে কারণটা হচ্ছে যে আমি ওটাকে প্যাক করিনি বা প্লেস করিনি বা গ্রিড করিনি। তোমরা জানো পাইথন গ্রাফিক্স প্রোগ্রামে যে কোনো কন্টেন্ট অর্থাৎ চেকবক্স, রেডিও বাটন, টেক্সট বক্স যাই হোক না কেন, সেটাকে যদি গ্রাফিক্স স্ক্রিনের মধ্যে আনতে হয় তাহলে তোমাকে হয় প্যাক, তা নয়তো গ্রিড, তা নয়তো প্লেস, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। তো যে ভেরিয়েবলটার সাহায্যে ওইটা বানাচ্ছ সেই ভেরিয়েবলটার সাহায্যে কল করতে হবে। দেখো আমার ইংলিশটা চলে এসছে, ইংলিশ চেকবক্সটা চলে এসেছে। কী করে চলে এলো তার কারণটা হচ্ছে, দেখো আমি পাশেই ডট দিয়ে লিখে দিয়েছি প্লেসকে কল করেছি, কল করে x = 20 আর y = 40 দিয়ে দিয়েছি। নেক্সট এবার আমি আর একটা সাবজেক্ট তৈরি করছি। এই সাবজেক্টটা আমি ম্যাথ দেব, আর একটা সাবজেক্ট নিচ্ছি। আর তবে যেহেতু আমি প্লেস ইউজ করছি তাহলে আমাকে এক্স পজিশন এবং ওয়াই পজিশনগুলো চেঞ্জ করতে হবে, তা না হলে সব এক জায়গার মধ্যে শো করবে। দেখো আমি এক্স আর ওয়াই পজিশন চেঞ্জ করে দিয়েছি, এক্স পজিশন চেঞ্জ করিনি, ওয়াই পজিশন চেঞ্জ করেছি। তো পরপর নিচে নিচে চেকবক্সগুলো চলে এসেছে। তো তুমি সবগুলো ক্লিক করতে পারো, একটাও ক্লিক করতে পারো বা দুটো ক্লিক করতে পারো, যা খুশি। তো চেকবক্স বানানোর জন্য চেক বাটন ফাংশানের সাহায্য নিতে হয়, যার সি ক্যারেক্টারটা ক্যাপিটাল। আর এই ভ্যালুটাকে স্টোর করার জন্য তার আগে একটা ভেরিয়েবল বানাতে হয়। এই মুহূর্তে আমি ভেরিয়েবলের নাম দিয়েছি সিলেক্ট। আচ্ছা, তার মধ্যে রুট হচ্ছে যে মাস্টার্স, আর কমা দিয়ে টেক্সট হচ্ছে যে অপশান। টেক্সট দিয়ে ইকুয়াল টু দিয়ে ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি এগুলো সাবজেক্টের নাম লেখা যেতে পারে। তো নেক্সট এবার আমাদের একটা ভেরিয়েবল বানাতে হবে। ভেরিয়েবল কেন বানাতে হবে? দেখো এই যে চেকবক্সগুলো এখন এই মুহূর্তে তিনটে চেকবক্সে ইংলিশ লেখা আছে আমি জানি, কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট তো লিখতে হবে। এবার এই কোন স্টুডেন্টটা কোন চেকবক্সটা চেক করছে সেই ভ্যালুটাকে ভেরিয়েবলের সাহায্যেই স্টোর করে আমাদেরকে বাটনের সাহায্যে আউটপুট স্ক্রিনে দেখানো যেতে পারে। তো সেই জন্য একটা বাটন লাগবে। তো বাটন বানানোর জন্য আমি এখানে চেক B1, চেক B2, চেক B3 করে তিনটে ভেরিয়েবল বানালাম। আর ভেরিয়েবলটা অবশ্যই ইন্ট var কিওয়ার্ডের সাহায্যে বানাতে হবে। ইন্টের আইটা ক্যাপিটাল আর ভারের ভিটা ক্যাপিটাল হতে হবে। তারপরে প্যারেনথেসিস শুরু করতে হবে এবং তার ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে এবং শেষ করতে হবে, অর্থাৎ প্যারেনথেসিস দিতে হবে। এইবার যে তিনটে ভেরিয়েবল বানালাম ওই তিনটে ভেরিয়েবলকে প্রতিটি চেকবক্সের ভেতরে তোমাকে লিখে দিতে হবে। কীভাবে লিখবে? দেখো যেভাবে আমি লিখছি, সাবজেক্টের নামটা লিখেছো, তারপরে কমা দেবে, কমা দিয়ে কিওয়ার্ডটার নাম হচ্ছে ভেরিয়েবল, VARIABLE, ভেরিয়েবল লেখো, দিয়ে ইকুয়াল টু দিয়ে তোমার ভেরিয়েবলের যে নাম দিয়েছো সেটা লিখে দাও। তো এটা প্রবলেম হওয়া তো স্বাভাবিক, কারণ দেখো এখনও কিছুই হয়নি। একটা ক্লিক করছি, সবগুলো ক্লিক হয়ে যাচ্ছে। তার পেছনে কারণটা হচ্ছে, আই থিঙ্ক তোমরা যদি পাইথন বেসিক জেনে থাকো তাহলে জানবে যে বাটনগুলোর নামগুলো আমরা ঠিকমতো দিইনি। বাটনগুলোর নাম একই হয়ে গেছিলো। বাটনগুলোর নাম হবে, ভেরিয়েবলগুলোর নামই আমরা ভুল করেছিলাম। ভেরিয়েবলগুলোর নাম যেমন দিয়েছি ভেরিয়েবলের নাম, চেকবক্স চেক B1, 2, 3 ওরকম দিতে হবে, সেটা দেওয়া হয়ে গেছে। এরপর কি করা হচ্ছে দেখো,
এরপর এখানে আমি অন ভ্যালু এবং অফ ভ্যালু সেট করলাম। অন ভ্যালু 1, অফ ভ্যালু 0, প্রতিটাতে সেম করে দেবো, প্রতিটাতে সেম করে দেওয়া হবে। অর্থাৎ অন ভ্যালু মানে হচ্ছে যে যদি ওই সাবজেক্টটা চুজ করা হয় তাহলে সেটা 1, আর ওই সাবজেক্টটা যদি চুজ না করা হয় তাহলে সেটা 0। এটাকে অন ভ্যালু অ্যান্ড অফ ভ্যালু বলছে। এটা একটা অপশন, এই অপশানটা হচ্ছে চেকবক্সের একটা অপশান। তো যাই হোক, 3টে চেকবক্স বানানো হয়ে গেছে। 3টে চেকবক্সের মধ্যে একই সাবজেক্ট লেখা আছে, তোমরা চাইলে অন্য নাম লিখে নাও। আচ্ছা, এবার একটা বাটন আমাকে বানাতে হবে খুব আর্জেন্ট, তাড়াতাড়ি। বাটন বানানোর জন্য বাটন ফাংশনের সাহায্য নিতে হয়। তার মধ্যে রুট কমা দিয়ে টেক্সট অপশানের সাহায্যে লিখে দিলাম ক্লিক মি। বাটন আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু এখন এই বাটনটা ক্লিক করলে কোনো কাজ হবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য একটা ফাংশান বানাতে হবে আমাদেরকে। ফাংশানটার নাম যা খুশি তোমরা দিতে পারো, আমি কালেক্ট নাম দিলাম। এই ফাংশানটার কাজ কি হবে? এই ফাংশানটার কাজ হবে ওই চেকবক্সগুলোর মধ্যে যে ভেরিয়েবল আছে না, ওই ভেরিয়েবলগুলো থেকে ভ্যালুগুলোকে কালেক্ট করে বাটনকে দেওয়া, আর বাটন সেটা শো করবে। বা সেটাই একটা সাবজেক্ট চুজ করে ক্লিক মি যেই ক্লিক করবো, ও ও ও চলে এসে দেখো আমি যে দুটো সাবজেক্ট চুজ করলাম, প্রথমেরটা এবং লাস্টেরটা, তাহলে কী হলো, আউটপুট স্ক্রিনে দেখো 101 এসেছিলো। তারপরেটাতে কী হলো, 000 হলো। অর্থাৎ 3টেই যদি আনচেক করে দিই তাহলে 000। 0 মানে কি? আনচেক, মানে অফ ভ্যালু। অফ ভ্যালু হচ্ছে 0, আর অন ভ্যালু হচ্ছে 1। অন ভ্যালু মানে হচ্ছে যে বাটনটাতে প্রেস করেছি, বাটনটাতে প্রেস করাটাকে বলে 1 অর্থাৎ অন ভ্যালু, আর বাটনে প্রেস না করাটাকে বলে অফ ভ্যালু অর্থাৎ 0। ঠিক আছে? কোন কোন সাবজেক্টটা চুজ করেছি সেটা কিন্তু এখানে আউটপুট স্ক্রিনে আমি দেখছি না, সেটা ইফের সাহায্যে খুব সহজেই করা যেতে পারে। আই থিঙ্ক তোমরা পারবে, বা নেক্সট প্রোগ্রামে আমি এই নিয়ে আলোচনা করব। তো বাটনটা প্রেস করলে এরকমভাবে আমরা 1 এবং 0তে ভ্যালুগুলো পাচ্ছি। ভ্যালুগুলো দেখে বোঝা যেতে পারে যে কোন বাটনটা প্রেস করা হয়েছে, কোনটা প্রেস করা হয়নি। আই থিঙ্ক আজকে আমি একটা ছোট্ট প্রোগ্রামে তোমাদের দেখাতে পারলাম যে চেকবক্স কী করে বানাতে হয়, এবং চেকবক্স থেকে ভ্যালুগুলোকে নিয়ে বাটন কী করে আমাদেরকে শো করবে। তার জন্য যে ফাংশানটা বানাতে হবে সেই ফাংশানটা দেখালাম। তো স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আর ভবিষ্যতে আরও কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কোনো প্রবলেম হলে নিশ্চয়ই জানাবে, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।